আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন। আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের বরাবর ভিডিওগুলো আমাদের স্টুডেন্টের জন্য, স্বাবলম্বী স্টুডেন্ট যারা আছেন, যারা দেশে বিদেশে কাজ করছেন, তাদের সহায়ক হওয়ার জন্যই আমাদের এই পদক্ষেপ। আজকে এমন একটি ভিডিও, স্যামসাং J7 প্রাইম এই ফোনটি আজকে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং কাজ করে এটা আমরা সাকসেস হয়েছি। ব্যাপারটা কিন্তু এই ফোনটা আমাদের আইটি টেকনিশিয়ান ভাই নিয়ে আসছেন। তো এই ফোনটা আমরা কাজ করেছি। তো আমরা কখনোই বলতে চাই না যে একজন টেকনিশিয়ান ভাই ফেল হয়ে আমার কাছে আসছেন, এই কথা আমি কখনোই বলি না। কখনো কোনো টেকনিশিয়ানের পিছনে মন্তব্য করা পছন্দ করি না, কারণ এই জন্য করি না, কারণ সে আমার ভাই, সে কোনো না কোনোভাবে কাজটা করতে পারে নাই সামহাও। আমরা অনেকে দেখি ফেসবুকে বা ইউটিউব পোস্ট দেওয়ার সময় বলে দিই যে মিনি রিটার্নস শপ থেকে আসছে, এই ধরনের অনেকগুলো কমেন্টস করি আমরা, যেটা কখনো ঠিক নয়। কারণ অন্যের নামে বদনাম করলে আসলে নিজের নামে বদনাম হয়েই যায়। তো আসুন তার আজকে আমরা কী প্রবলেমটা, মূলত ফাইন্ড আউটটা কী করেছিলাম সেটা একটা আইডেন্টিফাই করব। মূলত কাজটা আমরা করে ফেলেছি, কিন্তু প্রবলেমটা কোথায় ছিল সে প্রবলেমটা বোঝার জন্যই আজকে ভিডিওটি করা। আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হলো আসলে এই দুটি বোর্ড। এই বোর্ডটিতে লাইট নেই এখন বর্তমানে, এটি পাওয়ার আছে, এটি অন্য সমস্যা, এটা ডিসপ্লের এখান থেকে লাইন কাটা, যে কারণে পাওয়ার আসবে না। তো এটা থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি ফোনটা। মূলত আমি বরাবর চেষ্টা করি একটা রানিং ফোনটা আইডেন্টিফাই করতে পারলে কাজটা সহজ হয়ে যায়। তো আমরা এই অ্যাভোমিটার এখানে রাখলাম। এখানে প্রবলেমটা খুব সিম্পলি একটা প্রবলেম, কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে আমার লং টাইম সময় লেগে গিয়েছে। তো এটা প্রথমে আমরা দুটি বোর্ড আগে চেক করব, আমাদের লাইটিং সেক্টরটা কোনটা। আমাদের লাইট সেক্টর হচ্ছে এটা, এখান থেকে একটি হাই ভোল্টেজ আসছে, বাট মূলত লাইট সেক্টর হচ্ছে এই সেক্টরটি। তো এখান থেকে আমরা নেগেটিভ সেন্সে, আমি বরাবরই নেগেটিভ সেন্স বলে থাকি এই কারণে যে নেগেটিভ সেন্সে আমরা এগ্রুট পয়েন্টটা ধরতে পারবো না আসলে। তো আমরা যদি গ্রাউন্ডে রাখি, আমরা সবাই অ্যামিটার দিয়ে দেখবো, অ্যামিটারে আমি X100 রেখেছি। আমরা একটু অ্যাঙ্গেল করে ধরবো যাতে মিটার এবং এটা দুটো একসাথে দেখা যায়। এরকম কাছ থেকে একটু ধরবো, দেখা যায় কি যাচ্ছে না, একটু কাছে আনি না, একটু উপরে দাঁড়াই। ওকে, তো আমরা একটু জুম দিয়ে দেখবো, যদি প্রয়োজন হয় একটু জুম দিয়ে দেখবো। আমরা এখান থেকে মানে সব কিছু অনেকক্ষণ খোঁজার পরে একটা আইডেন্টিফাই করলাম যে এই যে আমাদের যে ক্যাপাসিটরটি আছে, এই ক্যাপাসিটরটি ওভারসেন্স। কীভাবে মাপলাম এটা? আমি যখন X100 যখন দিলাম, দেওয়ার পর আমি নেগেটিভটা, পজিটিভ প্রকটা আমি গ্রাউন্ডে ধরলাম আর নেগেটিভটা এখানে রাখলাম, রেখে আমি এখান থেকে মাপা শুরু করলাম। এই আইসির চার্জিং এসে এই পাশে মাপলাম। আপনি দেখুন টু সেন্স দেখাচ্ছে, এটার 1.5 সেন্স দেখাচ্ছে ফুল। ওকে, জিরোতে চলে আসছে একদম। যদি ঘুরে অপর প্রান্ত মাপি, সেখানে আপনি দেখবেন কি ফুল সেন্স দেখাচ্ছে। আবার এই যে আমাদের যে রেজিস্টার্ড যে রেগুলেটরটি আছে, সেটা যদি আমরা ধরি, সেখানেও ফুল সেন্স, সেখানে অ্যারাউন্ড 2 পর্যন্ত দেখাচ্ছে, এখানে 2 এসে দাঁড়াচ্ছে সে, এদিকে ধরলো একটা সেম। আচ্ছা, এবার আমরা এই বোর্ডটাতে মাপবো। দেখুন নেগেটিভে কোনো সেন্স নাই। যদি আমরা এই প্রান্ত মাপি, এই প্রান্তে পজিটিভ সেন্স আছে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ সেন্সটা এই প্রান্তে কি জিরো বা নীল। আচ্ছা, এই রেগুলেটর লাইনারটির সেন্স দেখবো। দেখুন এটা অ্যারাউন্ড 20% 20 আপ, ওমস স্কেলের 20% আপ। তাহলে এই যে প্রবলেমটি ফাইন্ড আউট হয়েছে, আসলে মূলত এই ক্যাপাসিটরটি ছিল এখানে। আমরা এখান থেকে ক্যাপাসিটরটি এখানে এক্সচেঞ্জ করেছি। এর আগে আমরা চার্জিং আইসি লাইট আইসি চেঞ্জ করেছি, চার্জিং আইসি চেঞ্জ করেছি, সবগুলো চেঞ্জ করার পরও প্রবলেমটা সেম পাচ্ছিলাম আমরা। তার পরবর্তী সময় আমরা অনেকক্ষণ মেপে আমরা বুঝলাম যে এই আমাদের এই ক্যাপাসিটরটি এটি ভালো, তবে এটি নষ্ট। তবে এই ক্যাপাসিটরটি কিন্তু ছিল এই জায়গায়, এই বোর্ডটায়। এই বোর্ডটা থেকে আমরা যখন ক্যাপাসিটর শনাক্ত করলাম যে এখন যে সেন্সটা দেখাচ্ছে, যে সেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেন্সটা তখন এখানে ছিল। আমি জাস্ট এখান থেকে ক্যাপাসিটর ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম। সাথে লাইট আইসিটি নতুন ছিল, অরিজিনাল লাইট আইসি ছিল। ওকে, তো এই ছিল আমাদের মূল ভিডিওর টপিকসটা। আসলেই এই কাজগুলো করার জন্য যারা হার্ডওয়্যার এক্সপার্ট হতে চান, তাদের প্রতি আমাদের একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি প্রশান্তি পাবেন, কাজ করে তৃপ্তি হবেন, অর্থ উপার্জন করবেন, সবার কাছে প্রিয় হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।